9 জুলাই ধর্মঘটের সমর্থনে এসে বিস্ফোরক মোহাম্মদ সেলিম। কর্মক্ষেত্রে 17 দফা দাবি আদায়ের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ যৌথভাবে দেশজুড়ে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তারই সমর্থনে শুক্রবার বিকেলে দুর্গাপুরের সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের তরফে একটি পদযাত্রা সংগঠিত হয়। এই পদযাত্রাটি দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে শুরু হয়ে পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়। এই পদযাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিইউসির সাধারণ সম্পাদক রজত দীক্ষিত, আইএনটিইউসির কার্যকরী সভাপতি পরেশ কর্মকার, আইএনটিইউসির সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর দুবে সহ ট্রেড ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা। সিপিআইএমের রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিম জানান, শ্রমকোড বাতিল, শ্রমিকদের নানান দাবি দেওয়া, কর্মক্ষেত্রে শ্রমিকদের বকেয়া আদায় সহ 17 দফা দাবিতে এই ধর্মঘট। এছাড়াও কৃষকদের ফসলের দাম বাড়ানো, বেকার যুবক যুবতীদের কাজ দেওয়ার দাবিও তোলা হবে এই ধর্মঘটে। কসবা আইন কলেজ প্রসঙ্গে সরকারকে ভিত্তে ছাড়েননি তিনি বলেন, কোনো কলেজেই নির্বাচন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজকর্ম চালানোর জন্য গুন্ডা, বদমাশ আর ধর্ষকদের সেখানে নিয়োগ করছে। শুধু কসবা ল কলেজ নয়, রাজ্যের সর্বত্রই থ্রেড কালচার চলছে। কিন্তু তাই বলে পড়ুয়ারা কেন এর খেসারত দেবে? সব কলেজের পঠন পাঠন এবং শিক্ষা ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনতে হবে। যেসব কলেজে নির্বাচন হয়নি সেই সব কলেজগুলোতে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ মানে না। যদি মানত তাহলে এতদিন ডিএ ঠিকই দিয়ে দিত। অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি বলেন, শ্রমিক ভট্টাচার্য বিজেপিতে আছে বোঝা গেল, কিন্তু দিলীপ ঘোষ তো হাফ বিজেপি আর হাফ তৃণমূল। এই দলের নেতাদের নিজেদের কথাই মেলে না। গ্যারান্টি নেই, সেরকম সব জায়গায় ঠিকা আর কন্ট্রাক্ট, ঘন্টা কোনো ঠিক নেই। 8 ঘন্টার জন্য লড়াই হয়েছিল, এখন 12 ঘন্টা বলছে। তারপরে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, বেকার, তাদের কাজের দাবি। কৃষক ফসলের দাম পাচ্ছে না, তাদের দাবি। মজুরির দাবি, ন্যূনতম মজুরির দাবি। এই লড়াই নিয়ে গোটা দেশ এককাট্টা হয়েছে এবং মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার, সবাইকে আমরা আবেদন জানিয়েছি সমর্থন করার জন্য। কি এসে যায় তাতে? কে তৃণমূল, কে বিজেপি? উনি এখনো বিজেপিতে আছেন, এরকম বোঝা গেল সভাপতি হয়েছে। নাহলে দিলীপ ঘোষ দেখছো হাফ বিজেপি হাফ তৃণমূল। উনি আগে নিজের পতাকা উঠিয়ে নিন, তারপর অন্যদেরকে বলবেন। আপনি আসলে ধর্ম অপরে শিখায়, অন্যদের জ্ঞান দিচ্ছেন, নিজের ঝান্ডা তুলে দিন। দাঙ্গা কমে যাবে দেশের। শুধু ল কলেজ নয়, কালকে হাইকোর্ট বলেছে সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট যে আবেদন করেছিল তাতে সাড়া দিয়েছে। যেখানে কোনো আইনসম্মত ছাত্র সংসদ নেই, নির্বাচন হয় না, সেখানে গুন্ডা, বদমাইশ, তোলাবাজ, লাফাঙ্গা, ধর্ষক, তাদেরকে মমতা ব্যানার্জি আর অভিষেক অ্যাপয়েন্ট করেছে বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে, পরীক্ষা নিয়ে একটা থ্রেট কালচার তৈরি করার জন্য। এটা একটা শুধু হাজরা ল কলেজ তো নয়, এটা শুধু একটা কসবা ল কলেজ তো নয়। এই জন্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হয় না সেখানে ইউনিয়নের তালা ঝোলাতে হবে, এটা নির্দেশ। আর তার সঙ্গে দাঁড়িয়ে কলেজে পঠন পাঠন বন্ধ হবে কেন? যারা পরীক্ষা দেবে, যারা ফর্ম ফিল আপ করবে, দোষ করেছে তৃণমূলের নেতা, ছাত্রছাত্রীদের কেন শাস্তি দেওয়া হবে? সুতরাং পরীক্ষা এবং পঠন পাঠনের অবস্থা ফিরিয়ে আনতে হবে সব কলেজ বিশ্ববিদ্যালয়। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির রাজত্ব হচ্ছে বেআইনি কাজ করার জন্য। তারা কোর্টের নির্দেশ মানে না, নাহলে এতদিনে দিয়ে দিত সবাইকে, এতদিন 100 দিনের কাজ চালু করে দিত। কিন্তু আমরা রাস্তায় নেমে সেটাকে আদায় করাবো। ছাত্ররা রাস্তায় নামবে, আদায় করবে দাবি। বিরোধী দলনেতা বিজেপি সভাপতি বক্তব্য আলাদা। বিরোধী দলনেতা যখন বলছে হিন্দু এক হওয়ার জন্য, সেখানে সভাপতি বলছে যে যে দলের দুটো নেতা একসঙ্গে কথা বলতে হবে না, তাদের গুরুত্ব দিচ্ছ কেন? হয়ে গেছে।